ফেসবুকে মাঝে মধ্যে একটা ভিডিও আসে, এক যুবক মোটরসাইকেল চালায়, ড্রাইভিং লাইসেন্স নাই, তারে পুলিশে ধরছে। পুলিশে ধরার পরে কয়, স্যার আমার আরেকজন বন্ধু আছে, তারও ড্রাইভিং লাইসেন্স নাই। পুলিশে কয় স্যার 1 মিনিট সময় দেন। ফোন করছে, দোস্ত বিরিয়ানি ঠান্ডা হয়ে যেতেছে, কই তুই তাড়াতাড়ি আয়, কোন অমুক ব্রিজের উপরে। তে দৌড়ে আইসে পরে কয়, স্যার হ্যাঁ তারও নাই লাগছে। ফেসবুকে একদিন দেখছিলাম একটা ভিডিও আইছে, আরে কি আমার এমন হাসি আইছে, ডাক দিয়ে আইন না, কয় স্যার তারও নাই লাইসেন্স, আমারও মামলা দেন, তারও। আচ্ছা, দুজন কিন্তু বন্ধু, দুই বন্ধু মামলা খাইয়া এবার পুলিশে যখন মামলা টামলা দিয়া গেছে গা, বা ওই জায়গা থেকে তারা যখন গেছে গা, এক বন্ধু কি আরেক বন্ধুরে কয় না, বলে তুই আমার কেরম বন্ধু, তুই আমার মামলাটা খাওয়াইনি, খাইছিলে তুই এক লাগাই, তুই আমার খাওয়াইনি। এরকম একটা গবেষণা আলোচনা হয় না। রব্বুল ইজ্জাত সূরা ফুসসিলাতের 21 নম্বর আয়াতে কয়, মুনাফিকেরা যখন তাদের কান, তাদের চোখ, তাদের হাত পা যখন তাদের বিরুদ্ধে সাক্ষী দিবে, আমি আল্লাহ ফাইনাল সাক্ষী নিয়ে যখন তাদেরকে জাহান্নামে নিক্ষেপ করব, জাহান্নামের দিকে যাইতে যাইতে এবার মুনাফিকে নিজের কানে কইব, এই তুই কি আমার কান না মানুষের কান? কইব আমি তোর কান নই, তুই আমার বিরুদ্ধে যে সাক্ষী দিলি। নিজের কানের নিজে কইব। সূরা ফুসসিলাতের 21 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ওয়াকালু লিজুলুদিহিম লিমা শাহিদতুম আলাইনা। আল্লাহু আকবার। রব্বুল ইজ্জাত বলেন, তারা তাদের শরীরের চামড়াগুলোকে, অঙ্গ প্রত্যঙ্গগুলোকে বলবে, কইব লিমা শাহিদতুম আলাইনা, এই তোরা কা আমার বিরুদ্ধে সাক্ষী দিছ? এখন জাহান্নামে যাইতাছি, তোর লইয়া তো যাইতাছি, তোরাও জ্বলবি আমিও জ্বলবো। কান কইব না না, চোখ বলবে না না, অঙ্গ প্রত্যঙ্গ বলবে না না না, জ্বলবি তো তুই, কষ্ট তো পাইবি তুই, কষ্ট তো পাইব তোর রুহু। আমারা তো আল্লাহ তোর দেহের একটা অঙ্গ বানাইছি, তুই যদিও আল্লাহর কথা শুনস নাই, আমি কিন্তু আল্লাহর কথা শুনছি। তুই যদিও খুদ রবের সামনে মিথ্যাচার করেছিস, আমি কিন্তু স্বয়ং রব্বুল ইজ্জাতের সামনে সত্য বলেছি। অতএব তোর মধ্যে আমার মধ্যে বহুত পার্থক্য, যদিও আমি তোর দেহের একটা অংশ। নিজের দেহ নিজেরে বলবে, জাহান্নামে যাইতে যাইতে আলাপ হইব। শরীরের অঙ্গ প্রত্যঙ্গ গুলো বলবে, আল্লাহ নিজের ভাষায় বলেছেন, ক্বালু আতাকানা আল্লাহুল্লাযী আতাকা কুল্লা শাইইন ওয়া হুয়া খালাকাকুম আউওয়ালা মাররাতিন ওয়া ইলাইহি তুরজাউন। আল্লাহ সেদিন নিজের কানে, নিজের চোখে, নিজের অঙ্গ প্রত্যঙ্গে কইব। আল্লাহ কলু অঙ্গ প্রত্যঙ্গ গুলো বলবে, আনতাকানা। আজ কথা বলার জন্য স্বয়ং রব্বুল আলামিন আমাদেরকে সুযোগ দিয়েছেন, তৌফিক দিয়েছেন। সুবহানাল্লাহ। জাহান্নামে যাইতে যাইতো আপনার কান আল্লাহ শুকর আদায় করবে, আমার কান আল্লাহ শুকর আদায় করবে, ওই মুনাফিকের কান আল্লাহ শুকর আদায় করবে। জাহান্নামে যাইতে যাইতো আমরা জান্নাতে যাওয়ার সময়ও আমাদের প্রতিটা অঙ্গ প্রত্যঙ্গ রবের শুকর আদায় করতে করতে জান্নাতের দিকে রওনা করব। আর ফেরেশতারা স্লোগান দিবে, দিলাদখুলু সালামান সালামা। নববিবাহিত নতুন দুলার মতো স্লোগান দিতে দিতে ফেরেশতারা জান্নাতে নিয়ে যাবে। সুবহানাল্লাহ। আর মুনাফিককে নিজের অঙ্গ প্রত্যঙ্গ লগে কার্য করতে করতে জাহান্নামে যাবে। ঝগড়া, এই তোর তুই কীর্তি কইছ তোমার বিরুদ্ধে, তখন তার এই অঙ্গ প্রত্যঙ্গ কইব, কল আনতাকানা। আজকে আল্লাহ আমাদের ওই বাক শক্তি, কথা কনের শক্তি দিছে। যদি দুনিয়াত আল্লাহ শক্তি দিত রে, আর তুই যদি আমারে দিয়ে অন্যায় কাম করতে, লগে লগে তোরা দমক দিলাম, নিজের কান করবে, লগে লগে তোরা দমক দিলাম বলে, বাধা দিলাম বলে। কিন্তু দুনিয়ার তো আল্লাহ আমার এই শক্তি দেয় না। আজকে তখন দিছে, আজকে প্রতিবাদ করবই। তুই আমার লিয়ে জাহান্নামও জানাইলে জান্নাতে যা, জাহান্নামও জানাইলে হাসনের ময়দানও জান্নাত, জাহান্নামের মাঝখানে তুই ঝুল্লা থাকগা, কিচ্ছু হইয়া যায় না। আমি সত্যি কথা কমুই কমু, কমুই কমু, কমুই কমু। সেই দিন আল্লাহ কয়, আল্লাযী আনতাকা কুল্লা শাইইন। সেদিন
ওই তার দেহ অঙ্গ প্রত্যঙ্গ বলবে আল্লাহ আজকে সবকিছুরে বাক শক্তি দিছে, ক্ষমতা দিছে, কথা কওয়ানোর শক্তি দিছে। ওয়া হুয়া খালাকাকুম আউয়ালা, আল্লাহ তাআলা তোমাগরে বানাইয়া এর ঘরে তোমাগরে কথা কওয়ানোর সুযোগ দিছে। দুনিয়ার বহুত মাস্তানি কইরাছো, মাররাতিম ওয়া ইলাইহি তুরজাউন, কিন্তু তুমি ভুলে গেছো যে তোমার মরণও লাগবো, আবার আল্লাহর দরবারে ফিরাও আওন লাগবো, হিসাবও দেওয়ান লাগবো। এই লাস্টের লাইনে কিন্তু আমরা সবাই ধরা। এই আয়াতের শেষের অংশে ওয়া ইলাইহি তুরজাউন, আর তারই দিকে প্রত্যাবর্তন করতে হবে, ফিরে যেতে হবে। এইটা তুমি ভুলে গেছিলা, এই খেয়াল তোমার ছিল না। মুসলমানেরা রে, আমার প্যারা নবীর উম্মতেরা রে, এই জন্য বয়ানের শুরুতে ওই যে ব্যক্তি আজকে যিনি মারা গেছেন, আমরা দোয়া করি আল্লাহ তার জীবনের গুনাহ খাতাগুলি মাফ করে দেন। জোরে বলেন আমিন। আমরা দোয়া করি কবরে তার সুবহান জবাব আমার আল্লাহ সহজ করে দেন। আমরা দোয়া করি আল্লাহ তার ইমানদার হিসেবে কবুল করে নেন। আমরা দোয়া করি মালিক এই মাইকের আওয়াজ যত দূরে যাচ্ছে তত দূরের মধ্যে যতগুলো গুরুস্থান আছে, প্রত্যেকটা গুরুস্থানে যতগুলো ইমানদার কবরস্থ হয়েছেন, কম গুনাহগার বেশি গুনাহগার, আল্লাহ মেহেরবানি করে সমস্ত গুনাহগার ইমানদারদের কবরের আযাব মাফ করে দেন। আল্লাহ তাদের কবর জান্নাতি বিছানা দিয়ে পরিবেষ্টন করে দেন। আল্লাহ তাদের দেহগুলোতে জান্নাতি পোশাক লাগাইয়া দেন। আল্লাহ তাদের কবরগুলি জান্নাতি নিয়ামত দিয়ে পরিপূর্ণ করে দেন। আল্লাহ যেদিন আমাদের মৌত হবে গো, আমাদের মৌতের পরে আমাদের জন্য দোয়া করার মতো বান্দা বান্দি দুনিয়াতে আপনি পাঠাইয়ে। আলোচনা লম্বা করতে হবে, কিন্তু আলোচনার সামনে যাব না। রাত হয়ে গেছে প্রায় 1টা, কইছিলাম 1 ঘন্টা ওয়াজ করবো, কিন্তু ওয়াজে সময়ের দিকে খেয়াল করতে পারি নাই, সরি। আপনাদেরও আন্তরিকতা ছিল পরিপূর্ণ। বাবারে সব শেষে বলে যাই, ওই যে ব্যক্তি মরে গেলেন, মৃত্যুবরণ করলেন, এদিন একদিন আমারও হবে, আপনারও হবে নিশ্চিত। আল্লাহকে স্বীকার করে না এমন বহু মানুষ দুনিয়ায় আছে নাস্তিক, কিন্তু মৃত্যুকে স্বীকার করে না এমন একজন মানুষও নাই, একজনও নাই, একজনও নাই। নাস্তিকও বিশ্বাস করে মরণ লাগবো, হিন্দুও বিশ্বাস করে মরণ লাগবো, খ্রিস্টানও বিশ্বাস করে মরণ লাগবো, বৌদ্ধ বিশ্বাস করে মরণ লাগবো, ইহুদি বিশ্বাস করে মরণ লাগবো, আমরাও বিশ্বাস করি মরণ লাগবো। তারা মরণ লাগবো এটা বিশ্বাস করে, কিন্তু মরার পরে কি হবে চিন্তা করে না। আমরা মুসলমান, আল্লাহ কয় বান্দা মৃত্যুর পরে উত্তম জিন্দেগির জন্য ভালো ভালো আমল করো, মৃত্যুর পরে হাসরের ময়দানে নাজাত পাওয়ার জন্য ঈমানের উপর মজবুত থাকো। আমার নবী বলেন আখলিস দীনাকা ইয়াকফিকাল আমালুল কলিল। বান্দারে ও বান্দা, অনেক বেশি ইবাদত করলি আর ঈমানের ক্ষেত্রে দুর্বল হয়ে গেলি, এমন জিন্দেগি লইয়া, এমন আমল নামা লইয়া হাসরের ময়দানে আইও না। নবী বলেন আখলিস দীনাকা, ঈমানটাকে মজবুত করো, ঈমানটাকে মজবুত করো, ঈমানটাকে মজবুত করো। ইয়াকফিকাল আমালুল কলিল। জীবনে যদি অল্প আমল লইয়াও হাসরের ময়দানে আসো, ঈমান থাকলে শাফাআতি লি আহলিল কাবাইর মিন উম্মতি, আমি নবী তোমাকে শাফাআত করব। চিৎকার দিয়া বলেন সুবহানাল্লাহ। এখন কোন ব্যক্তি নবীরে কাউবয় কইব, আর আপনি তার পক্ষে ফেসবুকও লিখবেন, ওই কাউবয় বলে যেই নবীকে রাখাল বলে আখ্যায়িত করা শব্দকে আপনি সমর্থন করলেন, ওই নবী আপনার জন্য সুপারিশ করবে? আমার যুবক ভাইরা অনেকে আছে, কালকে দেখবেন অনেকে আমার বিরুদ্ধে লেখালেখি করবে। একটা গজল, সুন্নিদের একটা গজল, নবী রাখালিয়ার বেশ, আমাদের অনেক আলেমরা এটা গাইছে আর কি। মা খাদিজার দেশে বকরি চড়াইতেন জঙ্গল। আমি জীবনে কখনো এটা গাই নাই, কিন্তু এখন ওই ফেসবুকের আদলে দেখলাম আমাদের অনেক আলেমরাই গাইছে।
তো এই কথাটা নিয়ে ওই মিজানুর রহমান আজহারি সাহেবের ওই কাউবয়ের সাথে জোড়া দিছে যে মিজানুর রহমান আজহারি কইলে দোষ আর হেরা কইলে ঠিক আছে। কিন্তু ভাই এখানে বুঝতে হবে, মিজানুর রহমান আজহারি সাহেবের বক্তব্যটা শুনবেন। উনি বলছেন নবীজি ছিলেন, নবীজি বকরি চড়াইতেন, তিনি ছিলেন কাউবয়। কথাটা এইভাবে বলছে। তো তিনি ছিলেন কাউবয় মানে নবীজি ছিলেন একজন কাউবয়। ইংরেজি শব্দ বাংলা হলো রাখাল। আজকে খবর পাইলাম উনি বললাম আপনাকে সিলেট আইব 11 তারিখ বলে আইতেছে। যাইয়েন কালকে তো 10 তারিখ। ও আজকে তো রাত পার হয়ে গেছে, 10 তারিখ তো হয়ে গেছে। ঠিকই আছে, 11 তারিখ যাইয়েন, গিয়া কিছু কাউবো টাউবো লগে লইয়া আইয়েন। কান দিয়া কি শুনলেন নিজের কানে সেদিন আল্লাহর দরবারে কইয়া দিব, ফাঁকি দেওয়ার সুযোগ। উনি বললেন নবীজি কাউবয় ছিলেন, অর্থাৎ তিনি রাখাল ছিলেন। আর গজলের ভাষাটা হচ্ছে নবী রাখালিয়ার বেশে, অর্থাৎ নবীজি রাখাল ছিলেন না, বরং রাখালের বেশ ধরছেন। যেমন অনেক সময় রাজা বাদশারা, আগের দিনে রাজা বাদশাদের ইতিহাস পাওয়া যায়, ওনারা ফকির মিসকিনের বেশ ধরতেন। তাই বলে কি ওনারা ফকির হয়ে যাইতেন? রাজা বাদশারা ফকির মিসকিনের বেশ ধরতেন। তো রাজা বাদশারা তো ফকির মিসকিন হয়ে যাইতেন না, রাজাকে ফকির বলা যাইতো না। রহমাতুল্লিল আলামিন রাখালের বেশ ধারণ করেছেন রব্বুল ইজ্জাতের নির্দেশে। আল্লাহ রব্বুল ইজ্জাত যেভাবে সন্তুষ্ট হবেন সেভাবে করেছেন। আপনি নবীকে রাখালের বেশ ধারণ করেছেন এটা বলতে পারতেন, কিন্তু আপনি নবীজি রাখাল ছিলেন। আপনার এই বক্তব্য যদি অনিচ্ছাকৃত হয়, আমরা আজকের এই মাহফিলের মাধ্যমে আপনার কাছ থেকে তওবার আশা করি। অনিচ্ছাকৃত হইলে, উত্তম মুসলমান হইলে তওবা করবেন। আর এই তওবা আপনার লেগে এটা কোনো নতুন না, আপনি এর আগে কয়েকবার তওবা করছেন। আপনি কয়দিন পরে পরে এরকম উল্টা উল্টা কথাবার্তা কন আর পরে তওবা করেন, এটা আপনার অভ্যাস আছে জানি। বেশি কষ্ট হইতো না তওবাটা করলে, আপনি তওবাটা করিলে ঠিক আছে না। অনিচ্ছাকৃত ভাবে যদি বললে থাকেন তাহলে কষ্ট করে তওবাটা করিলেন। আম্মাজান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা আপনি কি কইছিলেন? বাংলার মুসলমান ভুলে নাই। নবীজির শিক্ষাগত যোগ্যতা সম্পর্কে আপনি কি বলেছিলেন? বাংলার মুসলমান ভুলে নাই। নবীজির দেহ মোবারকের বৈশিষ্ট্য মোবারককে জিমের অর্ধ উলঙ্গ, তো একটা জাঙ্গা ফিন্দা যেগুলি কুস্তি খেলে, যেগুলির ইমান নাই আমল নাই, এগুলির সাথে নবীজির দেহ মোবারকের আপনি সিক্স প্যাক কইয়া ওজন দিচ্ছেন। বাংলার মুসলমান ভুলে নাই। অতিরিক্ত বাড়বেন না, নাইলে আজারি টাজারি কেউ দেখতো না। ভাই আমরা নবী প্রেমিক মানুষ, নবীর ইজ্জতে আঘাত না করে আপনি ওয়াজ করেন। আপনি সারা দেশের সব মানুষ এক জায়গায় থুবাইয়া ইচ্ছা মতন ওয়াজ করেন, আমরা কোনো অসুবিধা, কিন্তু নবীর ইজ্জতে আঘাত করবেন না, অলি বিদ্বেষী কথা বলবেন না। মুসলমানের হৃদয়ে রক্তক্ষরণ হয় এই ধরনের শব্দ প্রয়োগ করে নবীজির অন্তর মোবারকে কষ্ট দিয়া নিজের বেঈমানের কাতারে দাঁড় করাবেন না। কথা বলেন ঠিক কিনা? এটা আমাদের অনুরোধ। আমি আজকে লাইভের মাধ্যমেও মিজানুর রহমান আজহারি সাহেব বরাবর বেশ কিছু আবেদন রাখছি, এবং জামায়াতে ইসলামী সংগঠনের সিনিয়র মুরব্বীদের কাছে কিছু আবেদন রাখছি আমির হামজা এবং তারেক মনোহর সাহেবের ব্যাপারে, যে ওনাদেরকে একটু চিকিৎসার ব্যবস্থা করেন, যে ওনাদের আসলে মানসিক সমস্যা আছে। হেবেটা হেলিকপ্টারে উঠে না, হেবেটা বলে রকেটে উঠছে কয়েকবার। আমি কয়েক বছর আগে গেছিলাম, ঢাকার থেকে নোয়াখালীকে রকেটে সার্ভিস দেয়। আমি তো কোনো বাসের নাম রকেট এটাও শুনিনি। বাসের নাম রকেট হলেও কইতে পারতাম, আমি রকেট বাসে চড়তাম এইটা কইছি। কিন্তু বাংলাদেশে কোনো বাসের নাম রকেট আছে আমার জানা নাই, কারো জানা থাকলে আমার পিকচার দিয়ে। কালকে আবার হ্যাগো ফিরিতির বন্ধুরা কিনব ফুরান বাসের ছবি উঠাইয়া বাসের পিছনে এডিট করে লিখে দিব রকেট। তোরা লেখা ছবি দিস, এই রকেটের ভিতরে তবু হুজুররা আমরাও বইয়া দিব। এই বাসের গন্তব্য নোয়াখালী হতো না, গন্তব্য হলো চান্দের দেশ। আচ্ছা যাই হোক, একটু মজা করলাম, মনে কষ্ট নিয়েন না, একটু মজার ছলে বললাম। আসলে দিন শেষে তাদেরকেও তো আমরা আমাদের সমাজে আলেম হিসেবেই চিনি, তাই না? তা আমরা চাই যে সব আলেমরা খেদমতটা কোরআন সুন্নাহ ভিত্তিক হোক, আল্লাহ পাকের সীমানার ভিতরে হোক, সীমা লঙ্ঘন করে যেন না হয়। মিথ্যাচারগুলি বন্ধ হয়ে যাক, হক কথাগুলো বাস্তবায়ন হোক, হক কথাগুলো প্রতিষ্ঠা হোক, আমরা এটাই চাই, এর বেশি কিছু না। ভাই আপনি মিজানুর রহমান আজহারের বিরুদ্ধে কথা কইলে
আমার যে মাহফিলের হাদিয়া বাইরে যাবো ব্যাপারটা কিন্তু এমন না। আমাকে যে অনেক বেশি মানুষ সমর্থন করবে বিষয় কিন্তু এটা না, বরং কিছু গালিগালাজ পাইতে পারি এটা নিশ্চিত। আপনার যারা ভদ্র ভক্ত আছে এরা কিছু গালিগালাজ দিবে, কিন্তু ভাই আমি ওই সব কিছু তোয়াক্কা করি না। কে বাহবা দিল কে গালি দিল এটা তোয়াক্কা করি না ভাই। আপনার সত্যি কথাটা এই সূরা হুজুরাতের 2 নম্বর আয়াতে কারিমা অনুযায়ী আল্লাহ নির্দেশ দিচ্ছেন, তোমরা একজন আরেকজনকে যেই শব্দে সম্বোধন করো, অর্থাৎ আমি, আপনার নাম কি? গিয়াসউদ্দিন সাহেব, আজকে মাহফিলের সহসভাপতি সাহেব, আমি যদি ওনারে ভাই বলি চলবো, কিন্তু নবীরে ভাই কইলে চলতো না। আমি আমার বাবারে যদি আব্বা কই চলবো, আমি আমার পীর মুর্শিদকে যদি বাবা বলি চলবো, আমি কোন ওলি আল্লাহকে যদি বাবা বলি চলবো, কিন্তু নবীরে বাবা কইলে চলতো না। বুঝতে হবে তো ভাই, বুঝতে হবে তো ভাই। অতএব নবীর ক্ষেত্রে সাবধান, নবীজির ক্ষেত্রে সাবধান, নবীজির ক্ষেত্রে সাবধান। আল্লাহ তাআলা আমাদেরকে বোঝার তৌফিক দেন, পড়ি আমিন। অনেক যুবকরা তো মনে কষ্ট নিতে পারেন, হুজুর মিজানুর রহমান আজহারী সাহেব আমার আইডল। আপনার আইডল ঠিক আছে ভাই, কিন্তু নবী আগে, আইডল পরে। আমিও যদি নবী বিদ্বেষী কথা বলি যখন তখন আমার বিরুদ্ধে অবস্থান নেবেন, এটা আমি নসিহত করি। আপনি যদি আমার বিরুদ্ধে অবস্থান নিতে শিখেন যে নকশবন্দি হুজুর কুরআন সুন্নাহ বিরোধী কথা বললে বলা মাত্র তার বিরুদ্ধে অ্যাকশন নিব, তার বিরুদ্ধে অবস্থান নিব, তাইলে আমি নিজেকে শুধরানোর অভ্যাস তৈরি হবে। আর আমি যদি যাই কইলাম আপনি খালি ঠিক কইলেন, বাহবা দিলেন, আমার পক্ষে অন্ধভক্তের মতো পিছনে দৌড়াইলেন, আমার বিরুদ্ধে কেউ বললে যৌক্তিক না অযৌক্তিক সেটা তালাশ করলেন না, বরং অন্ধভক্তের মতো আচরণ করলেন, কিংবা আমার কাছেও সত্যতা যাচাই করার চেষ্টা করলেন না, অন্ধভক্তের মতো আচরণ করলেন, মনে রাখবেন এটা ন্যায় না, এটা অন্যায়, এটা হক পথ না, এটা ভুল পথ, পথভ্রষ্ট হওয়ার লক্ষণ। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ বোঝার তৌফিক দান করুক, হিদায়াত নসিব করুক, সবাই পড়ি আমিন। আজকে তাবারুক বেলে আছে, একজন ছেলে মৌলিনা যাওয়ার মধ্যে সবার কাজে অ্যাক্সিডেন্ট করে হসপিটাল, তাদের জন্য দোয়া করুন আজকে। ও আরবে মারিও ফেলা যে মৃত্যুর জন্য দোয়া করবেন, মৃত্যু আমার কখন ঘটনাটা? 11টা সকালে 11টার সময় এই মাহফিলের যারা ভলান্টিয়ার কিংবা আয়োজক, যারা নিজেদের জান প্রাণ দিয়ে মাহফিলের আয়োজন আঞ্জাম দিতেন আপনাদের সবার সহযোগিতা নিয়ে, 5 জন এই ছেলে কোথায় যাওয়ার সময়, মৌলভীবাজার যাওয়ার সময় 11টার সময় অ্যাক্সিডেন্ট করেছে। 4 জনের অবস্থা গুরুতর। আল্লাহ তাদেরকে হায়াতে তাইয়্যিবা দান করুক, পড়ি আমিন। আল্লাহ তাদেরকে শিফায়ে কামিলা করলে আজর নসিব করুক, পড়ি আমিন। আল্লাহ এই মাহফিলের খাতিরে অতি দ্রুত তাদেরকে শিফা দান করে দাও, তাদের কোনো অঙ্গহানি দিও না, তাদের শরীরের পার্মানেন্ট কোনো ক্ষতি আল্লাহ দিও না, জোরে বলেন আমিন।